আষাঢ়ের সকাল বাংলা একাডেমি প্রাঙ্গণে তখন শোকের আবহ। শ্রদ্ধা নিবেদনে অধ্যাপক ফজলুল হকের মরদেহ আনা হয় একাডেমি প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। অংশ নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী, একাডেমির মহাপরিচালক, লেখক, শিক্ষক সহ অনেকে। কিভাবে মানুষকে মানবিকতার মন্ত্রে দীক্ষা দিয়েছে সেই জায়গাটা উনি দৃষ্টি আকর্ষণ করতেন। তার দর্শনের মূল কথাটা ছিল মঙ্গলবোধ, মানুষের প্রতি ভালোবাসা। তাকে বিচ্যুত হতে দেখিনি। তার একটা কল্যাণবোধ ছিল, আদর্শ বোধ ছিল, এবং তিনি মানসিকতার দিক থেকে উদারনৈতিক ছিলেন। আমি স্যারের স্মৃতিকে অম্লান রাখার জন্যে যেটা করার দরকার সেটা আমি করবো, আমি তার ছাত্র হিসেবে এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। এরপর রাজনৈতিক ব্যক্তিত্ব, সংস্কৃতি ও সমাজকর্মী সহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনে দেশ বরেণ্য এই শিক্ষকের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলেল শ্রদ্ধা শেষে তার অনুরাগীরা বলেন, মননশীল ও বুদ্ধিবৃত্তিক চর্চার বাতিঘর ছিলেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। মানুষের মুক্তি, গণতন্ত্র এবং দেশের কল্যাণ ছাড়া কোনো কিছুই ভাবেননি। রাসেলের দর্শন চিন্তা, তার সঙ্গে যে সমাজকর্ম বা বিশ্ব শান্তির জন্য যে কর্ম, সেটা তাকে উজ্জীবিত করেছিল। কোনো দিকে হেলে না পড়ে একটা মধ্যপন্থার জায়গা থেকে রাষ্ট্র বা জাতিকে ধারণ করে কথা বলবেন, তখন আমাদের কাছে যে শেষ অবলম্বন থাকতো উনি হচ্ছেন আবুল কাশেম ফজলুল হক। ওনার লেখালেখিকে যদি আমরা ভালো করে পড়ি তাহলে রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনে আমরা অবদান রাখতে পারবো। তার স্বপ্ন ছিল সংস্কৃতিমনা, মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের। সংকটময় পরিস্থিতিতে দৃঢ়চিত্ত তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। তিনি সবসময় চেয়েছিলেন একটা প্রগতির রাজনীতির শক্তির উত্থান হোক, তারাই দেশকে বাঁচাতে পারে। নৈতিক শক্তি জাগিয়ে তোলার ব্যাপারে বরাবরই তিনি সোচ্চার ছিলেন। আমাদের জাতি তার প্রতি আমরা কৃতজ্ঞ। নতুন স্কলার্স তৈরি হবে কি করে, এবং সেই সাধনাটা আমাদের কঠিন হয়ে যাচ্ছে যখন এই মানুষগুলোকে আমরা হারাচ্ছি। তার জীবন, তার চিন্তা, তার কর্ম, তার আদর্শ আমাদের মাঝে বেঁচে থাকুক, সেই চর্চা আমরা করব। পুরনো নেতৃত্বের নয়, বরং আগামী প্রজন্মকে গড়ে উঠতে বলেছিলেন স্বাধীনভাবে। তার মতন একজন বটবৃক্ষকে হারিয়ে শোকে বিহ্বল পরিবার। সবারকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নের জন্য, দেশের যাতে ভালো হয় সেটার জন্য কাজ করতে সবাইকে অনুপ্রাণিত করেছেন। আমি বিশ্বাস করি আমরা সবাই সেই পথেই চলব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় অনন্য প্রতিভাবান বুদ্ধিজীবী অধ্যাপক ফজলুল হকের মরদেহ। আমৃত্যু যিনি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, সমাজ সচেতনতার কথা বলে গেছেন, দেশের বুদ্ধিবৃত্তিক চর্চায় চিরস্মরণীয় হয়ে থাকবে তার অবদান। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।